আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে ভিডিওটি একেবারে কিন্তু ভিন্ন, কারণ আজকে অন্য কোনো বিষয় না, আজকে থাকছে কৃষকদের জন্য। আজকে কৃষকদেরকে নিয়ে ভিডিওটা থাকছে ইনশাল্লাহ। সো অনেক কৃষক ভাইরা কিন্তু চাষ করে, কিন্তু বর্ষার বৃষ্টিতে কিন্তু তাদের ফসল কিন্তু ক্ষতি হয়ে যায়। কি কাজ করলে তাদের ফসল ক্ষতি হবে না এবং অল্প সময়ের মধ্যে লাভজনক একটা চাষ, এক মাসের মধ্যে কিন্তু ভালো টাকা একটা অ্যামাউন্ট জোগাড় করতে পারবে। সো সেই বিষয়টা নিয়ে আমি আজকের সেই টপিকটা আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সো অল্প সময়ের মধ্যে যে চাষ করলে কৃষকরা কিন্তু লাভবান হবে, সেই লাভবান হওয়ার জন্য কি চাষ করতে হবে আমাদের, আজকে থাকছে কি চাষ আমরা অবশ্যই করব এবং জানবো এই ভিডিওর মধ্যে অনেক কিছুই। সো আপনাদেরকে দেখাতে চাই পালন শাক। যে পালন শাক চাষ 25 দিন অথবা এক মাসের মধ্যেই হয়ে যাবে। একটু আপনি যদি বেশি বেশি একটু সার দেন, ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু 20-25 দিনের মধ্যে হয়ে যাবে, অথবা এক মাস। ঠিক আছে, এক মাস লাগে না, 20-25 দিনের মধ্যে ভালো মানের একটা শাক আপনার তৈরি হয়ে যাবে। এবং বর্ষাকালে কিন্তু অন্য ফসল যেহেতু হয় না এবং পালন শাক চাষ হয়, তো তার জন্য অন্য ফসলের থেকে আপনি পালন শাকে কিন্তু অল্প সময়ের মধ্যে ভালো টাকা একটা জোগাড় করতে পারবে অ্যামাউন্ট। তো কী করলে আপনার শাকটা হবে এবং কি কাজ করলে, সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটা হলো পালন শাক। ঠিক আছে, দেখুন এগুলো হচ্ছে পালন শাক। সো দেখতে পাচ্ছেন বৃষ্টি, দেখেন বৃষ্টির জন্য কি কি করা আছে দেখেন। বৃষ্টির জন্য একটা একটা আপনি পালনে একটা একটা স্প্রে করবেন। একটা একটা স্প্রে করলে কি হয়, এই যে দেখেন চতুর্দিকে আগে দেখিয়ে নেই আপনাকে, তারপর আমি দেখাচ্ছি। আপনি প্রথমে জমিটা ভালো করে ফ্রেশ করে পিস মতো করবেন। ঠিক আছে, একটা একটা স্প্রে করবেন। এই যে দেখেন, একটা লাইন করছেন, আর একটা লাইন আছে, আর একটা লাইন আছে। সো আপনারা এরকম একটা লাইন করবেন। করার পর আপনি চাইলে বাঁশ দিতে পারেন। এখানে দেখেন এই যে বাঁশ দেওয়া আছে না, দেখেন এই বাঁশ দেওয়া আছে। আপনি যদি এরকম বাঁশ দেন, অথবা যদি আপনি মনে করেন যে আমি রড দিব, তাহলে কি হয়, বাঁশ হয়তো এক বছরের মধ্যে হয়তো আপনার বাঁশটা পচে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে বৃষ্টির পানিতে। কিন্তু লোহা হলে কি হবে, আপনার লোহাটা কিন্তু ক্ষতি হবে না। অনেক দীর্ঘ সময়, দীর্ঘ বছর কিন্তু আপনার লোহাটা যাবে। তার জন্য আপনি চাইলে লোহা দিতে পারেন। দেখেন, তারপর একটা একটা সে এ মাথা থেকে ও মাথা লোহা দিয়ে এইরকম মতো করবেন। ঠিক আছে, আমি দেখাই। আপনি দেখেন, একটা খালি জমি দেখেন, যদি চান আপনারা এরকম করে রড দিতে পারেন। দেখেন একটা রড, ঠিক আছে, ওই একটা রড, একটা দেখেন, একটা দেখেন রড। সো দেখেন, আপনি চাইলে এরকম করে রড দিতে পারবেন। ঠিক আছে, এবং রড দেওয়ার পর এরকম জড়ি দিবেন। ঠিক আছে, এরকম জড়ি দিয়ে এর উপরে বেঁধে দিবেন, যাতে হাওয়া বাতাসে না যেন উড়ে যায়। দেখেন, এই যে কালারিং দড়ি দেখতে পাচ্ছেন, এইরকম দড়ি দিয়ে এ মাথা থেকে ও মাথা বেঁধে নেবেন। বেঁধে নিলে কি হয়, আপনার জড়িটা যতই হাওয়া আসুক, জড়িটা হাওয়া আসলে কিন্তু উড়বে না। ঠিক আছে, এর মধ্যে দেখেন দানা দেওয়া হয়ে গেছে। দানা দেওয়ার পরে কিন্তু সেই দানা ফুটে শাক তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখেন কয়েকটা বড় হয়ে গেছে এবং কয়েকটা একই সাইজের মধ্যে আছে। সো দানা ফেলার সময় দানাটা আপনি ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নিয়ে মাটিতে ছড়িয়ে দেবেন। ঠিক আছে, দেখবেন 2-1 দিনের মধ্যেই কিন্তু আপনার চারাটা বার হয়ে যাবে। দেখেন এই যে জড়ি আছে না, এই জড়ি দিয়ে ঢেকে দিচ্ছেন। ঢেকে দিলেই কিন্তু কি হচ্ছে, আপনার কিন্তু শাকটা ক্ষতি হচ্ছে না। দেখেন চতুর্দিকে দেখেন, বর্ষাকালে যাদের ওই সাইডে, এই সাইডটা দেখতে পাচ্ছেন না, এই সাইডে কিন্তু বৃষ্টির পানিতে ডুবে যায়, যেহেতু ওখানটা অনেক ডাউন, এবং এই সাইডে কিন্তু একটু উঁচু। তার জন্য কিন্তু এই সাইডের চাষিরা কিন্তু এই সাইডে এরকম জড়ি দিয়ে ঢেকে কিন্তু চাষ করে, এবং ওই সাইডে বৃষ্টিতে বুড়ে যায়, তার জন্য কিছু করে না। এরপরেও অনেক অনেক ভাইরা আছে, তারা কি করে, ওই সাইডে একটা দেখেন, ওই সাইডে ওখানে জেসিবি দিয়ে এক সাইডের মাটি কেটে নিচ্ছে এবং অন্য সাইডের মাটি কিন্তু অন্য সাইডে দিয়ে উঁচু করছে, উঁচু করে কিন্তু সেখানটায় পালন করছে। যেহেতু পালনটা অল্প সময়, দেখেন 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 পালন দেখেছেন, দেখেন পালন, কিন্তু এই পালনের বয়স কিন্তু 5-6 দিন মতো হবে। সো 5-6 দিনের মধ্যে কিন্তু এত বড় বড় হয়ে গেছে। ঠিক আছে, এবং এটা 20-25 দিন অথবা এক মাসের মধ্যেই কিন্তু উঠে যাবে। উঠে গেলে কিন্তু আপনি ভালো রকম একটা অ্যামাউন্ট এ পালন শাক থেকে
করতে পারছেন। অনেক ভাইরা আছে যাদের জমি কিন্তু অনেক নাবালে আছে, অনেক মানে নিচুর দিকে আছে, যেখানে উপর থেকে বৃষ্টি পড়লে কিন্তু সেখানে ডুবে যায়। তার জন্য তারা কি করছে জানেন, এক সাইডে জেসিবি দিয়ে মাটি কেটে গর্ত করে অন্য সাইডে কিন্তু মাটি দিয়ে উঁচু করে দিচ্ছে। উঁচু করে দিলে কি হচ্ছে, সেখানটা কিন্তু বৃষ্টি যতই হচ্ছে না কিন্তু সেখানে কিন্তু আর ডুবছে না। আর না ডোবার কারণে কিন্তু সেখানটায় এরকম জরি খাটিয়ে দেখেন, দেখতে পাচ্ছেন, সেরকম কিন্তু এরকম জরি খাটিয়ে তারা কিন্তু সেখানটায় পালন চাষ করছে এবং 1 মাসের মধ্যে ভালো টাকা একটা অ্যামাউন্ট করছে। চাইলে আপনিও পারেন এরকম ধরনের কাজ করে ভালো রকমের একটা অ্যামাউন্ট 14 মাসেই কিন্তু ওটা আপনি জোগাড় করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা এরকম ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। চলুন আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।